বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সপ্তাহভর প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। দুর্গাপুজোর আগে কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এই নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। সোমবার পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজো মণ্ডপে কোথাও যাতে জল না জমে সেদিকে দেওয়া হচ্ছে জোর। কখনো মেঘ, কখনো বৃষ্টি, প্রকৃতির খামখেয়ালিপনায় বাড়ছে জ্বর জ্বালা। কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত সপ্তাহে বেহালার পর্ণশ্রীতে মৃত্যু হয়েছে এক ডেঙ্গি আক্রান্তের। পর্ণশ্রীর বাসিন্দা অরিজিৎ দাসের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। পুজোর আগে এই পরিস্থিতিতে হ্রাস টানতে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। বিভিন্ন পুজো প্যান্ডেলে জল জমে যাতে মশাবাহিত রোগ না ছড়ায় তার জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করছে তারা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে প্যান্ডেলের কাঠামোয় ব্যবহৃত বাসে যাতে জল জমতে না পারে সেদিকে জোর দিতে বলা হচ্ছে। সোমবার কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিভিন্ন রাস্তায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। প্যান্ডেলের যে কনস্ট্রাকশন হয়, যেটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারের বাঁশের গোড়াগুলো, মাথাগুলোতে ডেঙ্গুর মশা ডিম পড়ার সবথেকে উপযুক্ত পরিবেশ। ফলে আজকের মিটিংয়ে সেটাই সবথেকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে যে প্রত্যেকটি প্যান্ডেল ভিজিট করা, প্যান্ডেলের পুজো কমিটির সাথে কথা বলা, প্যান্ডেলের বাঁশের মাথাগুলো যাতে মুখগুলোকে আটকে দেওয়া হয় যাতে ডিম পারতে না পারে, কাপড় দিয়ে মুড়ে দেয়। জল থাকলেও কাপড় দিয়ে মোড়া থাকলে সেখানে ডিম পারতে পারবে না, সেই বিষয়গুলো সতর্কতা। এর পাশাপাশি কলকাতা পুরসভার 7টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু অংশকে ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই এলাকাগুলির যাতে কোথাও জল বা জঞ্জাল না জমে থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, চলতি বছর 10ই আগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 290। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মুর্শিদাবাদে বালি পাচারে মদত দিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি। বালি মাফিয়ার থেকে মাসে কোটি কোটি টাকাও আদায় করছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ থাকলে এফআইআর করুন, পাল্টা বললেন তৃণমূলের জেলা সভাপতি। এবার মুর্শিদাবাদের তৃণমূলেরই জেলা সভাপতির বিরুদ্ধে বালি পাচারে মদত ও তোলাবাজির মতো অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বড়ুয়া থানা এলাকার বৈদ্যনাথপুরে ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার চলছে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে গ্রামবাসীদের একাংশ দাবি করেছেন, তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের সক্রিয় মদতে রমরমিয়ে চলছে অবৈধ বালির কারবার। পাশাপাশি অভিযোগ করা হয়েছে প্রতি মাসে বালি মাফিয়ার থেকে প্রায় 1.5 কোটি টাকা আদায় করছেন তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূল মানে বালি, গরু, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সব চুরি। কারা চুরি করছে সেটা তো নিজেরাই চিঠি লিখে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীকে, নিজেরাই বলে পাঠাচ্ছেন। যদুবংশ এভাবেই ধ্বংস হয়েছিল। তাই এটা তো কোনো দল নয়, এটা লুটপাট করে চলার দল। পঞ্চায়েত লেভেলের যে নেতা তাকেও ভাগ দিতে হবে, পঞ্চায়েত সমিতির তাকেও ভাগ, জেলা পরিষদও ভাগ, এমএলএ এমপি ভাগ, সর্বশেষ কালীঘাটে ভাগ। তো সুতরাং ভাগের বখরা নেবার জন্য অনেক নেতারাই মুর্শিদাবাদ বীরভূমের বর্ডারে পা দেয়। যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি। আরে মুখ্যমন্ত্রী বলেছে এফআইআর করে দেখ, আমার নামে এফআইআর করে দেখ। আমি পুলিশ প্রশাসনকে আপনাদের মধ্যে দিয়ে অনুরোধ করব, আপনারা তদন্ত করুন। ওগুলো তো আমার দেখার কাজ নয়, ওগুলো দপ্তর আছে, তারা দেখবে। আমি পার্টি করার মালিক, পার্টি করি। অভিযোগ সবাই সবার বিরুদ্ধে করতে পারে। সব মিলিয়ে তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে বালি পাচারে মদতের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।